ওকে, লেটস স্টার্ট। প্রতিদিন আমরা যা দেখছি, যা শুনছি আর যা বিশ্বাস করছি সেগুলোকে আমরা খুব সহজেই অ্যাবসলিউট ট্রুথ বা পরম সত্য বলে ধরে নিই। কিন্তু একজন সাইকোলজিস্ট হিসেবে আজ আমি মানব ব্রেনের এমন একটা ডার্ক রিয়ালিটির কথা বলবো যা আমাদের চিন্তার জগতেই একটা বিশাল ধাক্কা দেবে। সত্যিটা হলো, আমাদের এই যে হিউম্যান বিলিফ বা বিশ্বাস, এর বেশিরভাগই আসলে একটা ইলিউশন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। দিস ইজ হোয়াট উই কল দ্য কগনিটিভ ইলিউশন। আমরা ভাবি আমরা খুব লজিক্যাল, রাইট? কিন্তু আমাদের মন আমাদের সাথে প্রতিনিয়ত এক অদ্ভুত সাইকোলজিক্যাল গেম খেলে যাচ্ছে। তো একদম বেসিক আর ফান্ডামেন্টাল একটা সাইকোলজিক্যাল প্রশ্ন দিয়ে শুরু করা যাক। মানুষ আসলে কেন কোনো কিছুকে সত্য বলে বিশ্বাস করে? ওয়াই ডু পিপল বিলিভ থিংস আর ট্রু? একটু স্ক্যাপটিক্যাল মাইন্ডসেট নিয়ে যদি আমরা মানব মনকে ডিকনস্ট্রাক্ট করি তাহলে কি পাবো? আমরা সাধারণত ধরে নিই যে ডেটা, ফ্যাক্টস আর এভিডেন্স দেখেই ডিসিশন নেওয়া হয়। আমরা ভাবি আমাদের লজিক বোধহয় খুব স্ট্রং। কিন্তু সত্যিই কি তাই? আমাদের রিয়ালিটি কি আসলেই এত র্যাশনাল? ওয়েল, থিঙ্ক অ্যাগেন। আসল কারণটা শুনলে কিন্তু রীতিমতো চমকে যেতে হবে। রিজনটা হলো জাস্ট রিপিটেশন। হ্যাঁ, স্রেফ পুনরাবৃত্তি। দিস ইজ দ্য কাউন্টার ইনটুইটিভ পাঞ্চলাইন। মানব মস্তিষ্কের বিশ্বাস আসলে কোনো হার্ড ফ্যাক্টস বা প্রমাণের ওপর বেস করে তৈরি হয় না। এটা পুরোপুরি একটা বাই প্রোডাক্ট। কোনো একটা কথা বা ধারণা যখন বারবার কন্টিনিউয়াসলি রিপিট করা হয়, তখন ব্রেন সেটাকে খুব ইজিলি কোনো ফিল্টার ছাড়াই সত্য হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। ইটস ক্রেজি, তাই না? সেকশন 1, দ্য ইলিউশন অফ বিলিফ বা বিশ্বাসের ভ্রমণ। আমাদের এই মেন্টাল কন্ডিশনিংয়ের মেকানিজমটা কিন্তু সাংঘাতিক পাওয়ারফুল। হিউম্যান ব্রেন প্রতিনিয়ত এত ইনফরমেশন প্রসেস করে যে সে সবসময় শর্টকাট খুঁজতে থাকে। দ্য মোর সামথিং ইজ রিপিটেড, দ্য মোর ইট স্টার্টস ফিলিং রাইট। সিম্পল হিসাব, কোনো কিছু যত বেশি রিপিট করা হয়, অবচেতনভাবে সেটা তত বেশি সঠিক মনে হতে থাকে। ব্রেনে ফ্রিকোয়েন্সি বা বারবার শোনা কথাগুলোকেই কারেক্টনেস বা নির্ভুলতা হিসেবে ধরে নেয়। যার মানে হলো, শুধু বারবার শোনার কারণে একটা ডাহা মিথ্যে কথাও আমাদের ব্রেনে একদম পারফেক্ট আর রাইট ফিল হতে শুরু করে। সেকশন 2, দ্য ফ্যামিলিয়ারিটি ট্র্যাপ, অর্থাৎ পরিচিতির ফাঁদ। আমাদের ব্রেইনের এই হ্যাকটার কিন্তু একটা ক্লিনিক্যাল ডেফিনিশন আছে: কগনিটিভ ইলিউশন, মিস্টেকিং ফ্যামিলিয়ারিটি ফর ট্রুথ। সোজা কথায়, পরিচিত বা ফ্যামিলিয়ার কোনো কিছুকে ভুল করে চরম সত্য বলে মনে করা। মানব মন অবজেক্টিভলি যা রিচ, তার চেয়ে বরং যা তার কাছে পরিচিত তার দ্বারাই বেশি ট্র্যাপড হয়। এটা সিরিয়াসলি একটা ডেঞ্জারাস কগনিটিভ বায়াস। আর ঠিক এই বায়াসের কারণেই মানুষ এমন সব আইডিয়াকে ব্লাইন্ডলি ডিফেন্ড করে যায় যেগুলো নিয়ে হয়তো জীবনে 1 সেকেন্ডের জন্য প্রশ্ন করা হয়নি। আমরা ভাবি আমরা বোধহয় সত্যকে ডিফেন্ড করছি, কিন্তু বাস্তবে আমরা শুধু আমাদের সেই পরিচিত কমফর্ট জোনটাকেই ডিফেন্ড করি। এখানে একটা চমৎকার কন্ট্রাস্ট আছে যেটা আক্ষরিক অর্থেই চোখ খুলে দেবে। টট হোয়াট টু থিঙ্ক ভার্সেস টট হোয়াট নট টু কোয়েশ্চেন। জেনুইন এডুকেশন বা প্রকৃত শিক্ষার আসল উদ্দেশ্যটা কি? কিভাবে লজিক্যালি চিন্তা করতে হয় সেটা শেখানো, তাই তো? কিন্তু সোশ্যাল কন্ডিশনিং বা সমাজ আসলে আমাদের কি শেখায়? আমাদের শেখানো হয় কোন কোন বিষয় নিয়ে কোনোভাবেই কখনোই প্রশ্ন করা যাবে না। স্ট্যাটাস কো বা গতানুগতিক প্রথাকে যেন আমরা ভুলে গিয়েও কোয়েশ্চেন না করি। হিউম্যান মাইন্ডকে মূলত সেভাবেই ট্রেন করা হয়। সেকশন 3, রিলিজন, পলিটিক্স অ্যান্ড আইডেন্টিটি। হিউম্যান সোসাইটির 3টা ম্যাসিভ আনকোয়েশ্চন পিলার বা স্তম্ভ হল রিলিজন, পলিটিক্স আর আইডেন্টিটি। সম্পূর্ণ ইম্পার্শিয়াল একটা জায়গা থেকে যদি আমরা এই সাইকোলজিক্যাল ফেনোমেননটা অ্যানালাইজ করি, তাহলে দেখব মানুষ এই ধারণাগুলোর সাথে একদম আঠার মতো লেগে থাকে। আর এটা কিন্তু কোনো গভীর আন্ডারস্ট্যান্ডিং থেকে আসে না। সাইকোলজি বলছে মানুষ এগুলো মেনে চলে মূলত লাইফ লং এক্সপোজারের কারণে। যেমন ধরুন, একটা নির্দিষ্ট ভৌগোলিক স্থানে জন্ম নেওয়ার কারণেই শুধুমাত্র সেই অঞ্চলে ধর্ম পালন করা, অথবা পরিবারের রাজনৈতিক মতাদর্শকে কোনো রকম প্রশ্ন ছাড়াই নিজের মতাদর্শ হিসাবে গ্রহণ করে নেওয়া। জন্ম থেকে এগুলোই শুধু দেখে আর শুনে আসার কারণে এগুলোই আমাদের কাছে ডিফল্ট ট্রুথ হয়ে ওঠে। আর দিন শেষে এর রেজাল্টটা ঠিক কী দাঁড়ায়? আনকোয়েশ্চেন্ড আইডিয়াজ লুক লাইক ট্রুথ। যখন কোনো একটা সমাজ একটা পরিচিত কনসেপ্টকে স্ক্রুটিনাইজ করা বা লজিক দিয়ে যাচাই করা পুরোপুরি বন্ধ করে দেয়, তখন হিউম্যান ব্রেন অটোমেটিক্যালি যে জিনিসটাকে কখনোই প্রশ্নবিদ্ধ করা হয় না, সেটাই আমাদের মাইন্ডে কালক্রমে একদম নিখাত সত্যের রূপ ধারণ করে বসে। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। And finally, Section 4, the ultimate test.
আমাদের এই পুরো সাইকোলজিক্যাল অ্যানালাইসিসের একটা ব্রিলিয়েন্ট সামারি হতে পারে এই কন্ট্রাস্টটা। ফ্যামিলিয়ারিটি বা পরিচিত ধারণার বেঁচে থাকার জন্য কন্টিনিউয়াস রিপিটেশন বা বারবার পুনরাবৃত্তির প্রয়োজন হয়। রিপিট করা বন্ধ করে দিলেই সেটা তার শক্তি হারিয়ে ফেলে। কিন্তু সত্য, ট্রুথ সারভাইভস কোয়েশ্চেনিং। রিয়েল ট্রুথ বা প্রকৃত সত্য টিকে থাকার জন্য কখনো এই কন্টিনিউয়াস রিপিটেশনের উপর নির্ভর করে না। একটা আসল সত্যকে হাজারবার প্রশ্ন করা হলেও সেটা ক্র্যাক করবে না, সেটা সত্যই থাকবে। ইটস দ্যাট সিম্পল। তো আজকের এই কনসেপ্টগুলো কনক্লুড করার আগে আমি একটা চ্যালেঞ্জিং প্রশ্ন রেখে যেতে চাই। ইজ ইট দ্য ট্রুথ অর জাস্ট ফ্যামিলিয়ার? আমরা আমাদের জীবনে যে গভীর বিলিফগুলো এত শক্ত করে আঁকড়ে ধরে রাখি, সেগুলো কি আসলেই সত্য, নাকি সেগুলো শুধু এত বেশিবার আমাদের শোনানো হয়েছে যে আমাদের কাছে সেটা পরিচিত আর সত্য বলে মনে হচ্ছে? এই আনএক্সামিন্ড বায়াসগুলোকে ক্রিটিক করা এখন খুব জরুরি। যা শোনা যায় তাই অন্ধের মতো মেনে নেওয়াটা কোনোভাবেই লজিক্যাল হতে পারে না। লুক ডিপার। নিজেদের বিশ্বাসের আরও গভীরে গিয়ে ভাবার সময় কিন্তু এখনই।